গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি হুমায়ুন কবির, এটা আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি যে কন্টেন্টটা আপলোড দিতে যাচ্ছি সেটা একটি শিক্ষণীয় কন্টেন্ট এবং আপনাদের সবার কাজে লাগবে। এটা ভিডিও এডিটিংয়ের জগতে খুবই নামকরা একটি সফটওয়্যার, ক্যামেশিয়া। এটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা বিস্তারিত আমি আমার কন্টেন্টে দেখিয়েছি। আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারও আসবে। তো আমার ভিডিওটা কন্টেন্টটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে চাই, দোয়াও চাই। তো ঠিক আছে বন্ধুরা, বেশি সময় নিব না। আল্লাহ হাফেজ। চলেন দেখি ক্যামটেসিয়াটা আসলে কিভাবে আমরা আমাদের পিসিতে ইনস্টল করতে পারি। ক্যামটেসিয়া 2020 একদম লেটেস্ট আপডেট আসছে। তো এই আপডেট সফটওয়্যারটা আমি আপনাদেরকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটা আপনি পাবেন। ওই লিঙ্কের মধ্যে আমার সফটওয়্যারটা আপলোড করা থাকবে। এটা এমনও হতে পারে গুগল ড্রাইভের লিঙ্ক, এমনও হতে পারে mega.nz এ আপলোড করা থাকতে পারে। অর্থাৎ যে জায়গায় আমি আপলোড করি না কেন, ওই ডাউনলোড করার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। ওই লিঙ্কটা দিয়ে দিলে ওই লিঙ্ক থেকে আপনি ডাউনলোডটা করবেন। অ্যাট ফার্স্ট ডাউনলোড করার পর তো অবশ্যই এরকম একটা জিপ ফাইল নামবে। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার আগে আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে ইন্টারনেটের যে সিকিউরিটি আছে মোড, সিকিউরিটি মোডগুলোকে অফ করে দিবে। কারণ এটার মধ্যে যে প্যাচ ফাইলটা আছে স্ট্র্যাক করার সাথে সাথে ওই প্যাচ ফাইলটা ব্লক হয়ে যাবে, মানে একদম টোটালি গায়েব হয়ে যাওয়ার চান্স থাকে। এটা চিহ্ন দেওয়া আছে, মার্ক করা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যাব। যাওয়ার পরে ম্যানেজ সেটিং আছে না, আমরা ম্যানেজ সেটিং এ যাব। ম্যানেজ সেটিং এর পরে এখানে যতগুলো ওপেন করা আছে মানে অন করা আছে সব কি করব আমরা অফ করে দিব। এইটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম এবং এটা আর কিছু কিন্তু নাই। আপনি চেক করে দেখবেন কি কি আছে অন করে। কারো 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 2টা থাকতে পারে, যে কয়টাই থাকুক না কেন আমরা সবগুলোই কি করে দিব, অফ করে দিব। এই হলো গিয়ে নাম্বার 1 মেথড স্ট্যাক করার আগে। দ্বিতীয় মেথড হচ্ছে গিয়ে অনেক সময় ইন্টারনেটের কানেকশনে ঝামেলা করে। সো আমার ওয়াইফাইটা আমি অফ করে দিই বা আমার নেট কানেকশনটা আমি অফ করে রাখি, ডিসেবল করে রাখি। সো আমি এটাকে অফ করে রাখলাম। হয় অনেক সময়, কারণ এটা বলা যায় না কখন কোনটা দিয়েও সমস্যাটা করে। মানে দেখা যাচ্ছে আপনি এক্সট্রাক্ট করেছেন, প্যাচ ফাইলটা থাকলো, কিন্তু উইন্ডোজ যখন মানে ক্যামটেসিয়ার সফটওয়্যার যখন ইনস্টল করলেন ও কোনো কারণে ইন্টারনেট পেয়ে আপডেট নিয়ে ফেলছে। আপডেট যদি নিয়ে ফেলে তখন ওই প্যাচ ফাইলটা অনেক সময় কাজ করে না, কারণ এই প্যাচ ফাইলটা হচ্ছে কি এই সফটওয়্যারের জন্য। যদি আপডেট নিয়ে নেয় তখন কিছু ফাইল আবার অ্যাড হয় না, তখনও আবার ম্যাচ করাতে পারে। যেহেতু ম্যাচ করাতে পারে না এই জন্য আমার সিকিউরিটির জন্য আমি সিকিউরিটি অপশন ব্লক করে দিলাম, এটা ব্লক করে দিচ্ছি। কিন্তু তার মানে এই না, অনেকে বলতে পারে যে স্যার যদি সিকিউরিটি অপশনটা অফ করে দেই যদি এটার মধ্যে ভাইরাস থাকে, প্রশ্ন উঠতে পারে। এক্সট্রাক্ট করা মানে একটা জিপ করা একটা ফোল্ডার, এটার মধ্যে যদি ভাইরাসটা থাকে তখন কি হবে। এটা ট্রাস্টেড, আমি চেক করেছি। সো এটার মধ্যে কোনো সমস্যা নাই। যদি কখনো ভাইরাস থাকে আমি দিলে থাকবে, যদি আমি এটার মধ্যে ইনপুট করে দিই ভাইরাস তাহলে থাকবে, কারণ আমি এই ফাইলটাকে দেখে চেক করে দেন আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, চলেন এবার আমরা এটাকে স্ট্র্যাক করি। স্ট্র্যাক করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ওইটা আপনার পিসিতে যদি না থাকে আগে ইনস্টল করে নিতে হবে। যেমন 7zip নামে একটা সফটওয়্যার আছে, 7zip। আমার এখানে এক্সট্রাক্টের একটা অলরেডি ফাইল দেওয়াই আছে, মানে এরকম একটা এক্সট্রাক্ট অপশন থাকবে। অথবা আপনি 7zip নামে একটা সফটওয়্যার আছে, ওটাকে ইনস্টল করে নিতে পারেন। চলো সেটা একটু ইনস্টল করে দেখাই দিই। 7zip মানে 7z নামে, এটা গুগলে গিয়ে সার্চ করলে এই সফটওয়্যারটা পাবেন, 64 বিট বা 32 বিটের। আমরা এটাকে এখন ইনস্টল করে দিই। ওকে, আমাদের 7zipটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে আমরা এবার চেক দিয়ে দেখবো 7zipটা আসছে কিনা। আসছে না? 7zip এক্সট্রাক্ট দিয়ে অল দিলেও দিতে পারি। 7zip একটা সুবিধা আছে,
সুবিধাটা কি জানেন? 7 দিয়ে যে কোনো ফাইলকে আবার জিপ ফাইল করা যায়, যে কোনো ফোল্ডারকে জিপ করতে পারবেন। যেমন এটা জিপ করা না, এই যে অপশন একটা আছে দেখেন, অ্যাড টু ক্যামটেসিয়া বিল্ড জিপ, অর্থাৎ এটা দিয়ে জিপও করা যায়, এক্সট্রাক্টও করা যায়, জিপও করা যায়, এক্সট্রাক্ট ফাইল করা যায়, এক্সট্রাক্ট ফোল্ডার করা যায়, আবার এক্সট্রাক্ট জিপও করা যায়, দুটোই করা যায়, সুবিধা আছে। ধরেন আপনি অনেক সময় অনেক সফটওয়্যার, অনেক পিকচার, অনেক কিছু অনেককে পাঠাবেন, ভাইরাসের কারণে সমস্যা করতে পারে, সেটাকে জিপ ফোল্ডার করে পাঠালে এটা সেফ অ্যান্ড সিকিউর, ওটার মধ্যে ভাইরাস প্রবেশও করতে পারে না, ভিতরে থাকলে বের হইতে পারে না, যদি আপনি বের না করেন ভিতরেই থাকবে, ঠিক আছে। তো আমরা জিপও করতে পারবো এটা দিয়ে, এটা সুবিধাটা আছে। তো আমরা এক্সট্রাক্ট হেয়ার না দিয়ে এক্সট্রাক্ট ফাইল দিব, অর্থাৎ ফাইল তৈরি করে ওটার ভিতরে এক্সট্রাক্ট করবে, হলো এক্সট্রাক্ট করা, অর্থাৎ এটা একটা ফাইল হিসেবে আসছে। আর আমি যদি এক্সট্রাক্ট হেয়ার দিতাম তাহলে এটার ভিতরে যত ফাইল ছিল এই সবগুলো ফাইল আলাদা চলে আসতো। ওকে, তো এইখানে একটা ইনস্ট্রাকশন আছে, চাইলে আপনি এটা পড়ে নিতে পারেন, অর্থাৎ পুরো প্রসেসটা আমি কিভাবে কিভাবে ইনস্টল করব। সো ওইটাই আমি দেখিয়ে দিচ্ছি, সো এটা আপনি না পড়লেও চলবে, চলেন আমি ওইটা আগে দেখাই। ফার্স্টে বলেছিল সেট আপ, অর্থাৎ সেট আপ ফাইলে গিয়ে এই ফাইলটাকে আমি আগে ইনস্টল করব। ওকে, accept, install, এবার ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ইনস্টল হবে, তারপর আমরা ক্র্যাক ফাইল নিয়ে কাজ করব। এটা কিন্তু প্রো ভার্সন, ক্র্যাক মানে হচ্ছে প্রো, নাহলে আপনার তো ওয়াটারমার্ক চলে আসবে। ফ্রিটা কি হয়, ওয়াটারমার্ক চলে আসে, এটা তো ওয়াটারমার্ক আসবে না। ক্র্যাক ভার্সনটাই হচ্ছে কি একটা পেইডেরই ক্র্যাক করা হয়। ধরেন কেউ না কেউ একটা পেইড তো করেছে, টাকা দিয়ে কিনেছে, টাকা দিয়ে কিনে পর যখন ওই সফটওয়্যারটার কিটা দিয়েছে তখন কিছু ফাইল আসছে না, ওই ফাইলটাকে ক্র্যাক করে দিয়ে দেয়। সো আমার ডাউনলোড ইনস্টল হয়ে গিয়েছে, তাই না, ফিনিশ।